বন্ধুরা, আমরা এখন তেঁতুলিয়াতে ঠিক বর্ডার সীমান্তে একটা পার্ক রয়েছে, তেঁতুলিয়া ইকো পার্কে প্রবেশ করতেছি। এটা হচ্ছে ইকো পার্কের প্রবেশ পথ। এখানে টিকিট কাটতে হবে, বাইরে লেখা আছে টিকিট ছাড়া প্রবেশ নিষেধ। তো ভিতরে ঢুকে দেখি টিকিট কাটার জন্য কাউকে পাচ্ছি না। ঢুকতে থাকি, হাঁটতে থাকি, দেখি এখানে পরিবেশটা বেশ মনোরম, গাছপালা দিয়ে ঘেরা, বেশ সুন্দর পরিবেশ। আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আমি আর আমার বন্ধু প্রণয় আমরা হুট করে এই রমজান মাসে একটা প্ল্যান করে ফেলছি। যে বৃহস্পতিবার রাত্রে আমরা হঠাৎ করে প্ল্যান করলাম যে আমরা একটু রওনা দিব, একটু ভ্রমণ করব। অনেকদিন ধরে এই প্রফেশনাল লাইফের প্যারা আর ভাল লাগছে না, তো চলে আসলাম। ভালোই লাগছে, পরিবেশটা বেশ মনোরম, শান্ত। আসসালামু আলাইকুম। তেঁতুলিয়া বন বিশ্রামাগার বন্ধ আছে, এখানে লেখা আছে। তেঁতুলিয়া বন বিশ্রামাগার, সামাজিক বন বিভাগ, দিনাজপুর। সুন্দর ফুল, কিছু গাঁদা ফুল আছে, গাঁদা ফুল গাছ। এখানে আরেকটা ফুল আছে। আর একটু সামনে আগাই, এইটাই শেষ প্রান্ত। ওই সামনে মেবি একটা ছোটখাটো জু আছে। জু এর কাছাকাছি একটু ঘুরে আসি। এই পাশে একটা ছোট বাংলো বাড়ির মতো, এখানে বসে বিশ্রাম নেওয়ার কিছু বেঞ্চ আছে। বাগান করতেছে ভাইয়া, এখানেই শেষ। সামনে বাউন্ডারি দেওয়া, ওই পাশে আরেকটা গেট আছে।
এই যে এখানে একটা ছোট একটা চিড়িয়াখানা মনে হচ্ছে, কিছু বানর দেখা যাচ্ছে। ভাইয়া এখানে কি শুধু বানরই আছে আর কিছু নাই? আচ্ছা আচ্ছা, খরগোশ আছে? ময়ূর কোথায়? ও এখানে, ও একটা ময়ূর পাইছি। ময়ূরকে পাখা মেলতে দেখলে বেশি ভালো লাগে, এখন পাখা মেলছে না। ভিতরে খরগোশ আছে, আর এখানে বানর, বানরের খাঁচাটা আলাদা, একটা ছোট বানর, ভিতরে আরো বড় বানর আছে, ছোটখাটো একটা জু। এই হচ্ছে ইকো পার্ক, ইকো পার্কের পরিবেশ। তো বন্ধুরা, আছি তেঁতুলিয়াতে, কিছুক্ষণ পরে বাংলা বান্ধা যাওয়ার প্ল্যান আছে। তো এইভাবে ঘুরতে ঘুরতে আপনাদেরকে দেখাতে থাকবো, সাথেই থাকবেন। তো এই ভিডিও থেকে এখন বিদায় নিচ্ছি, আবার আরেকটি ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে, সাথেই থাকবেন।